কি অবস্থা নাজমুল ভাই? হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন? আমরা অনেক ভালো। আপনি ঠিকঠাক মতো কোনো ঝামেলা হয় না তো পৌঁছাতে? জি না ভাই, আর কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, তো নাজমুল ভাই, আমরা যতটুকু জানি আপনার এমন একটা ঘটনা আছে যেটা একটু শুনে আমি আর রেহান ভয় পাইছিলাম। তো জানি না আজকে পুরোটা শুনে কি অবস্থা হবে। তো একটু আপনার ঘটনা শুনি। ভাইয়া, আমার নাম নাজমুল, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা, থাকি গাজীপুরা। আমি তো একা বিয়ে করি, তার আমার ওয়াইফের গার্জেনরা ওখানে থাকতো। ওরা আমার বিয়ে শাদী করে দেয়, আমার আলাদা একটা রুম ভাড়া নিয়ে দেয়, তারাই রুম ভাড়া নিয়ে দেয়। আপনার শ্বশুর বাড়ির লোকজন রুম ভাড়া নিয়ে দেয়? আমাকে নিয়ে দেয় আমার শ্বশুর বাড়ির লোকজন। বিয়ে করেছেন কবে? 11 সালে। বিয়ে 9 দিন পর থেকেই ঝামেলাটা শুরু হয়। কি ধরনের ঝামেলা? আপনাদের নিজেদের মধ্যে প্রবলেম শুরু হয় নাকি? না না, ওটা না। ওই আমি চাকরি করতেছি, তখন আমার ওই বলতেছে কি, তুমি একলা চাকরি করবে, দেখো আমি সমস্যা। তা আমি চাকরি নি, ও আবার ফিসটা চাকরি নেই। নেওয়ার পরে ডিউটি 7টার মধ্যে ডিউটি করছে 2 দিন। বিয়ের 9 দিন পরেই আপনার বউ চাকরি নেয়? হ্যাঁ, 9 দিন পরে। আপনারা দুজনেই তখন চাকরি করেন? দুজন একই অফিস, একই জায়গায় চাকরি করেন? একই অফিস চাকরি। পাওয়াটা ছুটে অনেক করে তখন আমি বলতেছি কি, চল রিস্কা দেওয়া জায়গা। কোন রিস্কা দেওয়া লাগতো না, টাকা নাই গা। আমি বলছি যে হাইটা দেবা। তখন ওর আবার শরীর আবাক ছিল, তো আমার বলে না অফিসে এটা হয়েছে, ও বলে নাই। না বললে তখন হাইটা হইতেছে। আমি দেখছি যে রাস্তা এপাশে কিন্তু বাজার এবং হাতের বাম পাশে হয়েছে পুষ্কুনি, বাঁশঝাড় এক সাইডে, আর আরেক সাইডে হচ্ছে পুকুর। ওটা পারে এসে পড়ছি। আর এবারে আবার সামনে যে চিতা খোলাটা, এই চিতা খোলাটা এখানে আবার এই সাইডে প্যাক ধান ক্ষেত আছে, এবার একটা আম গাছ আছে বড়। রাস্তার এক পাশে হচ্ছে একটা চিতাশাল, তার পাশে হচ্ছে ধান ক্ষেত এবং আম গাছ আছে একটা। আম গাছটা ধান ক্ষেতের একদম নিচায়, বড় বড় ঢাল, তো অনেক বড় বড় ঢাল। আচ্ছা আচ্ছা, তখন কয়টা বাজে আপনারা যাচ্ছেন? রাতে 12:30। আচ্ছা, আমি দেখছি যে ঢালটার মধ্যে এখন গাছের পাতা পাখি দুইটাতে শব্দ হয়েছে। তখন আমি কিছু ওই ভয় পাবে দেখে আমার এই ডান পাশে থেকে বাম পাশে দিয়েছি। আচ্ছা, যেই পাশে গাছটা ছিল ধরে নিয়ে এসছেন। ওই পাশে আবার চিতা খোলা হলো। তখন একটা ছায়া, এমন একটা আকৃতি ছায়া আছে আয়া, আমি ওর পাল্টাচ্ছি, ও আবার ওই ছায়াটা ওই পাশে আসে। আপনার স্ত্রী যেই পাশে নিয়ে এসছেন, ছায়া ওই পাশে চলে গেছে। হ্যাঁ, ওই যখন তার ওই সাইডে ছায়াটা ছিল, আপনি আগে খেয়াল করেন নাই? না, আমি খেয়াল করিনি। যখন এই সাইডে আনছেন আপনার স্ত্রীকে, তখন ছায়াটাকে আপনি আসতে দেখছেন? তখন ওই কি হচ্ছে 1-2 সেকেন্ড পরে হাসে দিচ্ছে আমার ওয়াইফকে, হাসে দিচ্ছে, স্ত্রী হাসে দিচ্ছে। আমি তো, তুমি হাসলা কেন? কিছু কথা বলে না। ওরা আবার কত 2 দিন কাজ গেছি, বললা না হাসলা কেন? তখন যে বলছি কোনো কথা কবি না, তুই করে গেছে কোনো কথা কবি না, তুই কইছে পারে। তখন এমন একটা বিচ্ছে গন্ধ বের শরীরতে, বিশ্রী গন্ধ বেরোচ্ছে, সিরিয়াস পচা একটা গন্ধ আপনার ওয়াইফের শরীর থেকে। তখন কইনে শরীরে গন্ধ। তখন বাসায় চলে গেছি। বাসায় রাত্রে তো পাক করতে হইব, রাতে পাকটা করে খায় তারপরে শুইবো। তুমি কি বডিটা আনো, বডিটা আনতে আমি আনিয়ে দিচ্ছি বডি। তখন সুস্থ, পুরানো সুস্থ। ভাত হয়ে গেছে, তরকারি বসাইবো। ইলিশ মাছ ভাজা রাখছি, তো আগের দিন মাছ কিনে রাখছি। ওই ভাজা কিছু রাখছিল আর কিছু আসছিল আজকে রাত্রে ভাগ করার জন্য। তখন কি করছে, ওই মাছটি আনছি আমি আইনাতে। আমি হাত মুখ দিয়ে, তুমি তরকারি দেওয়া গেলে নিয়ে যাবে। বাসায় যাওয়ার পর আপনি ওই রান্না বান্না ওনাকে করতে বলে আপনি ওয়াশরুমে চলে গেলেন? ওয়াশরুমে চলে গেছি। তোর মাছ দিচ্ছে তরকারি, মাছ রুমে আনার পরে একটা মাছও নেই। আমি তো অবস্থায় মাছগুলো নিয়ে বা খাওয়ার জায়গায় বাড়া হয়েছে, খাওয়ার জায়গায় বাড়াইছে, তারপরে একটা মাছও নেই। আমি মাছ কি করছো? মাছ সব খাইয়া লাইছি। কয়টা মাছ ছিল? 5টা মাছ ছিল। আমি সকালে ভাত নিয়ে যেতে, খাইলে খা, না খাইলে তো আমি বসে থাকবো, তুই শুয়ে থাক। তখন আমার ভয়ের ওই কেলে হাসলো, ওইটা আমার। এর আগে তো আর কোনো সময় এই ধরনের ব্যবহার, ওই রকম ধরনের ব্যবহার হয় নাই, সম্পর্কে বিয়ে করছি। আচ্ছা আচ্ছা। পরে তখন আমি কি করছি, এত রাতে বাড়ি নিয়ে ডাক দিব, যে এরকম করতেছে আমি বাড়ি নিয়ে জিজ্ঞাসা করি। তখন আমি আন্টি রাখছি, কি উঠেন তো। আমাদের রুমটা আছে একদম কর্নারের রুমের আবার আম গাছ আছে। আচ্ছা আচ্ছা। তখন ডাক দিচ্ছি, ওই মহিলা ডাক দিচ্ছে দেখি আরো চিল্লা ঘরে ঢুকাবি না, ওরা ঘরে ঢুকাই তার মেরালাম আমার ওয়াইফ। আপনি আপনার বাড়িওয়ালাকে ডাকতে গিয়েছেন বলে? ডাক্তার বাড়িওয়ালা ভাইরেছে, হয়তো নামাজ পড়ে ফাঁসক্ত ছুটি পাপ করতো। তখন ওই হচ্ছে কি, ঘরে ঢুকাবি না, ওরা ঢুকাইলে তার মেরালাম। বাড়িওয়ালা যদি আপনার ঘরে ঢুকে তাহলে আপনাকে মারবো। পরে তারপরে বাড়িওয়ালা ছেলে উঠছে, ছেলে উঠা হেরা উঠছে, ওইটা ওরা কি দিচ্ছে। আমি এই ঘটনা কই দিয়ে আইসো, তোমার না বলছি যে এই জায়গাটা আইসো না, তোমরা নতুন বিয়ে করছো, তোমাদের 18 মাস পর্যন্ত বলছি তোমরা 22 চলবা, তোমরা এইখান থেকে আসলা, রিস্কা আসতা, ওই পাশে ঘুরে আসতা। আমি তো জানি না। পরে এই করো, থাক রাত্রে এই করো, সকালে কবিরা যায় না। আমি রাত্রে ঘুমাই না। আমার বাড়ি নিয়েছে, তুমি সাবধান থেকো, তোমার শরীর না, তুমি কোন দরকার জানো না। আমি পরে বুঝি না, ঠিক আছে তো তুমি করো, দরজা সাবধানে রাখো আর দরজা খেয়াল রাখবা। ও তো দরজা খুলে পারলে লয়ে যাবো। ওরা কিন্তু আসর করছে, শয়তান করছে। একটু
ঝিনভূত টাইপের কিছু একটা উনি বললো যে দূরছে, হ্যাঁ দূরছে, ওরা তুমি সাবধান থাকো আর ওর সাথে কোনো কথা বলো না, বুঝলেন? তখন হ্যাঁ যে রুমের ভিতরে ঢুকে গেছে, তখন আমার কাছে খবর দিছিস কে? তখন আমি কিছু বলি না, আমি চুপ, এই দুই কথায় চুপ করেছি। তখন আমি ঘুমানোর বান্ধে শুয়ে দিছি। আমি ঘুম এরকম ঘুম দিয়েছি না যে ঘুমোয় নাই। তখন ওই যখন আমার চাপ দেওয়া সকাল, তখন অনেক সত্যি শরীরে সত্যি চা ছিল সব দিন। তখন আমি মানে আমার শরীর ফাল ঘুমে তুইটাই আমি এটা কি করতেছি, তুমি আমার মারতেছ কি হচ্ছে? কত আরে মেরালাম, তোরা মেরে আমি যাবো। কই যাবি? আমি আমার 7টা পোলামন আছে, কই যে বেলিটা ছিল রুমের সাইড দেখলে বেলিটা আছে, ভেন্টিলেটর হ্যাঁ লাগাইছে, ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে ওই কোনাটা থাকে টাকা থাকে, ওই জায়গাটা ফাঁকা। ফাঁকা ফাঁকা এখন গাছ আছে একটা করি গেছে, ওর টাকার থেকে আমিও তাকাইছি, কই এনে তাকে তো কি দেবো, একবার তাকাইছি কিচ্ছু দেখছি না, দ্বিতীয়বার তাকাইছি তৃতীয়বার যখন তাকাইছি তখন দুইটা চোখ দেখছি আর কিচ্ছু দেখি না। ভেন্টিলেটরের মধ্যে চোখ দূরে দেখে আমার মানে সারা শরীরে পছন্দ দাঁড়ায় গেছে, এই দুইটা চোখ শুধু দাঁড়ায় গেছে। আচ্ছা আচ্ছা চোখ দুটা দাঁড়াইছে, বর্তমান করছে কত তুই শুধু ঘুমা, আমি বসে থাকি। পরে আমি বাতি অফ করে যাই, ও বাতি অফ করতে না, বাতি অফ করবি না। আমি যদি ভাত খেতে না, আমি ভাত খেতাম না, আমার মাছ আইনি, আমি তোমার মাছ আনি, তুমি আসে যে ছুটি খাওয়ালে আমি মাছ আনি দিন করতে হবে না এত রাত্রে। আমি জানি না কইতে এনে দিই, তুই এনে দিই। আমি বলছি ঠিক আছে সকালে এনে দিব না তোমার। পরে শুয়ে রেছি, ওই যে কথা হইতেছে ওই বিবিলে যে কইতাছে, আমি তুই কি কো? পরে চুপ থাকে, সঙ্গে বাজে 3:30। মানে এমন কিছু একটা ভাষা বলতেছে যেটা আপনি ভালো করে বুঝতেছেন। বৈশা তখন আমি ওয়ালের মধ্যে বালিশটা ডালাম না, বসে রয়েছি। ওই বসে রয়েছে আবার এই কোনাত যে কোনাতে যে তার আছে ওই টাকায় কথা বলতেছে, ওই যে ওর সাথে কথা বলতেছে, মানে এই ভেন্টিলেটরের দিকে তাকায় কথা ওই যে বলছে। সেই চোখ, ওই চোখটা ওই দিকে কথা বলতেছে। পরে হইতাছে মানে ওরে ও এবার এটা আওয়াজ দিতেছে যে ওর কাছে আসে পর তোর আপেল দিমু, কমলা দিমু, কলা দিমু, মানে ও আমার বউ কিন্তু আপেল পছন্দ করতো। আচ্ছা পরে কইছে আপেল কই দিয়ে, পরে দিছে। আমি কই কি খাও? আমি খাইতাছে, আমি কই কি আপেল করতে আনছি, আমি তো আপেল আনি আপেল ফেলা করতে। মানে কি আপনি কি আপেলটা দেখতে পেয়েছেন নাকি? আপেলটা হাতো, কি বলেন? আমি কই আপেল ফেলা করতে, তো ওরা রেগাচ্ছি, আমি কিছু বলি না। আপনার বাসায় আপেল ছিলই না, না কোন আপেল ছিল? হঠাৎ করে আপনি দেখছেন যে সে আপেল খাচ্ছে। আপেল- তারপর সকাল আজান দিয়ে আলেছে, আজান দেওয়ার পরে আমি আর অফিসে যাইনি। তার কবিরাজ ছিল আমার বলছে যে বাড়িওয়ালার বলছে অমুক জায়গায় যাও, হেঁটে আনো। তখন আমি এই মুরব্বী লোকে আস্তে আস্তে আটা আনলাম, আনার পর আমার সরিষার তেল নিয়েছি, সরিষার তেল নেয় শক্ত করে ধরার পরে ওই কিডনি অ্যাঙ্গলটা ধরছি হাতে, হাতের যে কায়াঙ্গুলটা আছে ওখানে ধরছে। বলতেছে যে কি লেগে গেছে, আমার আমি রাস্তা শুয়ে রেছি, ও নাফাক শরীর আমার শরীরে পাড়া দিচ্ছি। আমি তো করতেছি রাস্তা শুয়ে রেছি, তো আমরা দেখলাম না, আমরা আসলাম রাস্তার করে দেখিনি, পরে আমার দমক মাসছে, তোর মরণ কাটতে আছে, কবিরাজ কথা কই না। আমি জবাব দিতেছি, পরে তুই কি চাস, কি সালে যাবি? পরে না ওরা আমি চাই। পরে কবিরাজ যখন খেলামি করতেছে, তুই কয় এরা সারা তুই কি চাস, অনেক কি চাস, হ্যাঁ যা চাস তাই দিব। কারণ আমার 7টা পোলামন আছে, ওর পালতে ওর আমি কোনো কিছু করতাম না। সে আপনার ওয়াইফ কে চাচ্ছে যে তার 7টা সন্তান আছে, তাদের পালবার লাগে নিত নিতোটা। পরে কিছু তোর ওয়াইফ কো আমার ওয়াইফের মেয়েরা লেছে, ও ঠিক আছে তো ছাড়তে পারে শর্ত আছে, আমার মিষ্টি দিতে হইব, 2 কেজি মিষ্টি দিতে হইব, মানে আগরবাতি ডুব দিয়া ওই যে গাছটা দোষে ওই গাছের থইতে হইব, সীতা ফলাটা এনে থেকে সাইডে নিয়ে থইতে। তখন ঠিক আছে, আচ্ছা তা তোর কথা তাই রাজি হয়েছি, ঠিক আছে তোর যে রেখোস তো এটা তোর সাথে, তো তুই জানে গোমরে না আমি হন আগে আমি খামু, তারপরে প্রমাণ দিয়ে দেবো তোর। পরের দিন সকালবেলা বসে একদমই মিষ্টি কিনতে, ওই একদমই মিষ্টি আনছি, তারপরে আগরবাতি ডুব ওগুলো আনছি, আনার পরে কুলার মধ্যে 800 সহ দিয়ে তৈরি করতেছি। আমি আর কবিরাজ গেছি। কখন গেছেন আপনারা? মাগরিবের আজানের পরে গেছি। তারপরে আমি আমার কবিরাজ তুমি পিছনে থাকাই না পেলাম, আমার মনে সন্দেহ হচ্ছে, আমি দেখুন কি খা না ওরা, না মিথ্যা কথা কয় না, ওরা খায়ালা না জিনে খা, তুমি তাকাবে না পেলাম, বুঝছি না ঠিক আছে থাকাইতাম না। কবিরাজ আগে আমি একটু গেছি, তখন 10-15 হাত দূরে গেছি গা, তখন পিছনে থাকা দিই একটা কালা কাপড়টা ডাক্তার ছিল খাবারটা। হ্যাঁ খাবারটা কে রাখছে, কে এর 21 দিন শুধু একটা কালা কাপড়ই। কবিরাজ তখন আপনার সাথে ছিলেন? হ্যাঁ সাথে, হ্যাঁ আগে দেখতেছে আবার এক সেকেন্ড হইতে নাই, মানে কাপড়টাও নাই, খাবারটা খাবারও নেই। মানে আমি তাহলে মনে হয় খাইছি। পরে আবার কই নিতে আমি দেখছি জিজ্ঞেস করলে, হ্যাঁ আমাকে তুমি টাকা লাগে লিয়া, তাই আমি কিছু বলিনি, আমার মনে একটা খাইছি। একদিন ভালো গেছে, রাঁচে হয়েছে, ও গেছে অফিস, তো ঠিক আছে লয়ে গেছি, দুজনই গেছি। তো লাস্ট টাইম আদান দিছে এবার 1টা বাজে, তখন কি হয়েছে অফিস সাইডে আবার 5 তলা নিচে পুকুর, পচা পুকুর টুকুর, ওই আবার ওই কোনার মধ্যে অফিসে কোনাতে তারা টাকা গেছে, আরো মেয়েরা তো কাছে করতেছে, খালি মেয়েরা হেরা ফলো করতেছে, ও কাজ বন্ধ করে কাজ আইতাছে, এমনি করতে টাকা দিচ্ছে।
অফিসে কোনাতে টাকা হয়েছে হাসতেছে তখন ওর মেয়েরা আশেপাশের যে মেয়েরা আছে এরা অবাক হয়ে গেছে কি ব্যাপার আমার বাবির নাম হচ্ছে রুমা তাই রুমা তুমি কাজ করো না কেউ কি হয়েছে তোমার তখন কোনো জবাব দেয় না তখন আবার কতক্ষণ পরে গেছে তখন খবর দিচ্ছে সোয়ারা যা আমার খবর পাঠাচ্ছে যে তোমার ওয়াইফে কি হয়েছে এরকম করতেছে তখন আমার মনে শুনতে কি রে আবার মদ ধরছে তখন পরে আমি গেছি হাসাই গেছি টাকায় পরে আমি দোষ করে তুমি আইসো কে আমি বুঝি লাঞ্চ টাইম হয়েছে ভাত খাইতাম না তো ফানি আনবার গেছি আমি বসে গেছি এদিন নিয়েছি পাঙ্কাশ মাছ আছে পাঙ্কাশ মাছ আছে। আমি একবার ভাত দিয়েছি বেলিটা ভাত দিয়েছি হ্যাঁ ভাত হাতা গেছে তো ওই যে মাছে ঢুকেছে ওই মাছ খায় কিন্তু ভাত খায় না আমি বলি, ভাত খাও না কেউ কোনো কথা বলে তো অনেকে আমার হাতে টাইম চাপা মাছ দিয়েছি আর ওই লোকজন খাইতেছে ছেড়ে ছেড়ে আশেপাশে অনেকেই খাচ্ছে এমন এক দৌড় দিচ্ছে এক দৌড়ে ওই সিঁড়ি একতলা সিঁড়ি একটা লোক যে লোডার এরা ধাক্কা মেরে ফালা দিছে ভাগ্য বলে লোডার মারা যায় না অফিসে মানে একদম সিঁড়ি দেয় এমন স্পিডে নামতেছে পরে আমি হ্যাঁ দৌড়ে দিতে আমি রিস্কে দিতে হ্যাঁ এক দৌড়ে দিয়ে হয়েছে হে আমি গাছতলা এই চিতা খেলার আমি আচ্ছা ওই যেই রাস্তায় প্রথম আমি রিস্কাদা আয়া পর হ্যাঁ খার হয়েছে আগে খার হয়েছে এত স্পিড আছে এই যে চিতা খেলার তখন কয়টা বাজে দুপুর একটার পরে এই রাস্তাতে তো লোকজন কম চলাফেরা করে গ্রামের ভিতরে তো লোকজন কম চলাফেরা তখন আমি গেছি যখন আমার এমন ডিঙ্গা দিচ্ছে আমার একটা ডাইরেক্ট প্যাক খেতে না ফেলাইছি প্যাকের মেয়েদের না কয় আমার শরীরে টাচ করবি না তুই টাচ করলে আস করে এনে মেরাম পরে আমি ধুয়ে খাড়া আবার পাঞ্জাটা ধুইরা এমন স্পিডে দুই হাতটা পাঞ্জাটা ধুইরা হ্যাঁ ওই যে রাস্তাটা মানে এই ইয়াতে সেটা করে একটা রাস্তা তুলিছে পরে পুলিশ লেগেছেন পরে হ্যাঁ করছে বাইকটি ধরে পরে হ্যাঁ কি করছে পাওয়ার ধরছে তারপরে হ্যাঁ লাইট দিতেছে পরে ধরার পরে অজ্ঞান হয়ে গেছে আমাদের কুলে অজ্ঞান হয়ে গেছে আনার পরে ওই পান্টেন ঢালছি পান্টেন ঢালার পরে ক্যান ফিরাইছে পরে গেছে আমি অফিসে তো আমার এনাচ্ছ আমি কি করো তোমার কিচ্ছু মনে নাই কি করো এটি পরে আমি বাড়ি লেগে গেলাম আমি কি করতাম আর কি পরে আবার এই কলেজে গেছি আমি কি করলেন আপনি বললেন যে এইগুলো দিলে যাইবো গা পরে বলতেছে আজকে রাত্রে বসবো মানে হ্যাঁ ইয়াতে বসবো ঠিক ধ্যানে বসবে ধ্যানে বসবো পরে বসে ঠিক কি করা যায় তা আমি বাড়ির একটা নাতি আছে ছেলে দুজনে গেছি সমস্যা দ্রুত চিকিৎসা না করলে শরীরে রক্তের সাথে মিশা যাইতেছে তোমার ওয়াইফ বাঁচানো যেত না তোমার ওয়াইফকে যে কোনো লয়ে যাবো গা পরে আমি দিশে গেছে না পেয়ে আমার মারে ফোন দিলাম শাশুড়ি ফোন দিলাম শাশুড়ি আছে পরে আমার শাশুড়ি থেকে আমি কবিরাজ কোনটা কি আছে এগুলো দৌড়াদৌড়ি করতেছে যে লোকে ফকির কাছে গেছি আমি কি করতাম আমার দ্বারা সাধু না আমার শক্তি গোলাইতো না সেইটা তো সেটা শক্তি আর কিন্তু মাথা না আমি গেছি ঠিক আছে তাহলে কি করতাম তুমি অন্য চেষ্টা করো বুঝলি ঠিক আছে তাহলে পরের দিন আবার নাটা আমার 12টা দিচ্ছে 12টা সিঁড়ি দিচ্ছে এবারে আমি একটা লাগাতে চার কোন রাস্তা জমি রাস্তা জমি এসে থেকে অনেকটা ঘুরে গেল পরে একটা লোক পাইছি আমি ওই লোকটা যাইবো তাহলে দুদিন একসাথে আমি এমনি কই একই রাস্তায় যে রাস্তা বউকে ধরেছে ওই করতে যায় এই লোক আমি জিজ্ঞেস করবো আমি এই রাস্তা দেবেন তো তা আসো বাস ওই যে বাস ঝোড়া পারেছি পুষ্কনিটা পারে যেই মুসুরটা ঘুরমো এর মধ্যে ওইটা মাথা কাটা আমার চোর সামনে ওই লোকটারও দেখি না ওই দিকে না ওই দিকে ঢুকে গেছে বাস মানে আমার কাছে কথা বলিস তা কবে আমি অনেক অজ্ঞান হয়ে গেছি আরো দুই লোক মনে আসে হ্যাঁ আইসা আমার পাঁচটা নেতে গেছে আমি ওই অজ্ঞান তখন কিছু জানেন না আর কিছু জানি ওই অজ্ঞান দেখার পরে অজ্ঞান হয়েছি আর কিছু বলতে পারি না আমার দৃশ্যটা যেমন আছে এই দৃশ্যটা আমি খেলি দৃশ্যটা কেমন ছিল আপনি কি দৃশ্যটা মানে যেটুকু লম্বা আমার মনে হয় একটা গাছ যে বড় যে গাছটা সেই ঢাল এতে পাও ফেলাইছেন একটা রাস্তা পাও একটা ঢালে আমার বলতেছে কথা শুন কথার ভিতরে আমি ফিরে গেছি আমি আমার শাশুড়ি কই নাই আমি আমার যত ভাই দুটোর ভাই কিছু টাকা নেন আমি বাড়ি দিয়ে আমি আনতে জায়গা আমি মরমো আপনার মাইয়া মেরালে পরে আবার আরেক মহিলা করতেছে এই রুমে এই অবস্থায় হয় জানো এই রুমটা ভালো না আরেক দুই মায়ের থাকতো এক মায়ের এই অবস্থা হয়েছে পরে বলছে এই বাড়ির জায়গা ছিল হিন্দু সীতাখোলা আছে পূর্বাগে হ্যাঁ জায়গা কিনছে এখানে আমি এটা শোনার পরে আমি দ্রুত বাড়ি আনতে যাই পরে আমি আইসা করছি আবার আমাদের অফিসের কাছে বাসা পরিবর্তন করে চলে আসছেন ওখানে প্রায় 15-16 দিন ভালো হয়েছে এক হুজুর আছিল হুজুরের দ্বারা একটা তাবিজ দিচ্ছে পানি টানি খাওয়াইছে সুস্থ হয়েছে তখন আমার শাশুড়ি আমি কি করি বাবা আমি জায়গা তো সুস্থই কোনো সমস্যা হলে ফোন দিও পারে আমি কি তো তোমার নিত না অফিস তুমি এরকম করে অফিসে নিত না আমি ডিউটি করি তুমি বাসায় থাকো পাকটাক করো বাসায় থাকো আমি ডিউটি করতেছি 15 দিন আমি ডিউটি করতে 15 দিন হয়েছে আবার এই যে রুম নিচ্ছে এটা টিনের রুম কারেন্ট নেই গ্যাস আছে কারেন্ট নেই কুপি জ্বলে মানে ওই বাতির আলো সহ্য করতে পারে না সন্ধ্যাবেলা ধরেছি মানে 15 দিন পরে মোমবাতি ধরেছে কেউ ধরে না অনেক মাস ওদেরকে তুমি আদান দিচ্ছে বাতি ধরো না কেউ সন্ধ্যা হয়েছে বাতি ধরো না কেউ অনেক মহিলারা বলতেছে বলে মোমবাতি ম্যাচটা দাও কয় ম্যাচ ধরবি না তুই আমি তখন তা আবার করলাম এটা কি আমি কি করবো এবার নতুন একটা মসজিদ হইতেছে হে হুজুর লেগে আমি যোগাযোগ করছি হুজুর এই ঘটনা কি করতাম সমস্যা নাই এই পানিটা না খাওয়া ভালো হয়ে যাবে আমার পানি নেওয়ার জন্য সাথে আমার 800 পানি সব
হুজুর তো পানি বানাচ্ছস আমার পানি খাওয়াইতি তাই খাওয়াইতেছে তোর আমি কইছি দেখ হ্যাঁ তো তাই বলছি তোর এরিয়া সারা বলছি তুই অনেক কিলিম করতেছস তোর না কইছি যে ওর তুই যেটা তুই হ্যাঁ মানে তাই বলছিস তোর আমি এক সেকেন্ডের ভিতরে দিতেছি কেনতে তুই ওর শরীর ধরিস না তো আমি কি করছি শিক্ষা আটকায়া পাঞ্জাতে ধরছি আমি বুঝি কি হয়েছে তোমার মুহ ধরছি কি হয়েছে তোমার ও যে মুহ ধরছি তো আমার জ্ঞান হারে মুরুব গেছি না দেখলাম আমি বলছি এই ঘটনা হারে বললাম আরে মহিলারে ওরে এই মহিলা আবার আমার সাধারণ নিল যে মানে বুটবাজার দাও বুটবাজার একটা মসজিদ আছে ওইখান থেকে তুমি তাবি জানো তাহলে আমি চিন্তা করলাম তো বুটবাজার তো আমার বড় ভাই তো লয়ে যাই পরে গেলাম ঘর বাইরে না পরে আমি বলছি ভাই এই ঘটনা শুনলাম এক মহিলা বলছে এই লিগে আসছি ঠিক আছে চলে যাও বলছে হুজুর কাছে এসার নামাজের পরে আমি দেখতেছি পরে লয়ে গেছি তুই আবার হুজুর কাছে কিচ্ছি করতে তো না আমারে আমি অনেকটা গভীর আগে গেছি পরে আমি কইছি হুজুর হ্যাঁ রাস্তাতে এই ঘটনা এই কথা আমি বলে কিচ্ছু করতে না তো দেখ কি করি ওরে তাই না আমাদের হুজুর বেড়েছে আমার ডান পাশে বসে আমাদের হুজুরের যে টিনের ঘেরা তো আবার জানালা উদাম ওই জানালা আবার হট করে ওই যে কলা গাছের মধ্যে বই রয়েছে ওই গাছের দিকে তাকা গেছে ওই দেখ ওই আমার ওয়াইফ বলতেছে ওই যে আইসি হুজুর তাও তাকায় না হুজুরে ধ্যান দোষ পরে পানি আছে পানি শরীরে মেলে পানি সিনার পরে চিক্কাতে শুরু করছে চিক্কাতে শুরু আমার স্যারের দিয়ে আমার স্যারের হুজুরে পানি দিতে স্যার করছে উনি কেন গুলো সুতা দিয়ে টাইট করে বানছে বান্ধা পরে গেছে তুই কইছস যে তুই আমি কিচ্ছু করতাম না দেখ তোর কি করি না কিচ্ছু করতাম ছাড়াইছি সামনে পরে ওখানে আবার অজ্ঞান হয়েছে অজ্ঞান পরে আবার পানি দিয়ে ভালো করছে আর সুস্থ আমার ওয়াইফে হাসতেছে আমি এনে কোন সালে আমার আনছি পরে আচ্ছা যাও গাহনে পরে তাবিজটা আমার হ্যাঁ তুমি যাও বাইরে যাও পরে আমি হ্যাঁ খারাইছে পরে তাবিজটা দিছে আমারে ওই তাবিজটা তুমি রাত্রে ওর বাম হাতে একটা তাবিজ জানবা আর গলায় এটা ঝুলাই দিবা তো আমি লইছি আত্মীরা ভাড়াও লইতেছি তখন আর কোন সমস্যা নেই পরের দিন আমি গেছি গা হ্যাঁ থেকে বসে কয়েকদিন থাকো পরের দিন আবার ফোন আইছে হ্যাঁ এক দৌড়ে হ্যাঁ ভাই গেছে গা যে অটো চালাতো গেছে গা অটোর হ্যাঁ ভাবি ডিউটি করে ওই গেছে গা আবার ব্রিজ ওই ব্রিজের এক পাও ঝুলাইতেছে বই আইরা ব্রিজে সবাই মানে রাস্তার মাঝে থেকে এটা কি পাগল টাগল নাকি বইরা দেবো তো নদী যে হ্যাঁ ধাক্কা মারে হাসি দেয় ধাক্কা মারে তাতে ভাই আবার গাড়ি লিয়ে আসে পরে ওরে এই বুলেটে বাসা থেকে পরে আবার ফোন দিছে আমার পরে হুজুরে আবার হ্যাঁ কইছি কি ব্যাপার হুজুর এই ঘটনা আচ্ছা ও গেছে না তাহলে আচ্ছা পরে বাসায় হ্যাঁ রুমেই তোর দাদা আটকাইছি আটকায় আমি আমার সুমন্দি আর হুজুর তিনজনই আমরা এই রুমে মানে আমার সুমন্দির রুমে আচ্ছা তখন কি করছে সরিষার তেল লয়া আপনাদের বানছে কি রে তোরে কইলাম তুই আমার কথা শোনাস না তোরে কিন্তু পুরে আমার মতরে তখন শিক্ষার কথা অনেক অনুরোধ করতেছে আমার মায়েরও না আমি এখন যাবো আমি আর কোন সময় যেতাম না কিরা কাটতেছে অনেক কিছু কিরা কাটতেছে পরে করে তাহলে তুই যে যাবি কে তুই কোন প্রমাণ রেখেছিস না কি জুতি মারছে জুতা কামড় দেওয়া হয়েছে আগে জুতা কামড় দেওয়া হয়েছে ঠিক আছে তুই কিন্তু ডাল ভেঙে ছেড়ে দিয়েছিস বেশি একটু একটা টাই ভাঙ্গা ওই পাক করে ফালা এটা কি আপনার সাথে সাথে টের পেয়েছেন? হ্যাঁ সাথে সাথে তখন পরে আমি সুস্থ হয়ে গেছে প্রায় মাসখানে ভালো হয়ে গেছে আমার লগে হালকা একটু ঝগড়া হয়েছি নাকি ঝগড়া হয়েছি পরে করতে বাজার নিয়ে আসে বাজার আনছিলাম না আমি তুমি বাসা আছে তুমি আনতালা নেই তো কাছের দোকান আছে আমি একটা থাপ্পড় মারছি তুই কইছে একটা থাপ্পড় মারছি সুস্থ হয়েছি তুই কইছে থাপ্পড় মারছি এই থাপ্পড় মারছি এই পরে চিত্তা গেল এইটা ধরে দরজা মুসলাম গেলা খেতা বাড়ি সব সিরিয়াল মানে জিদ্দে সব সিরিয়াল তুই আমার শরীর ধরিস না পরে আমি কি করলাম এটা কি পরে আবার বাইরে ফোন দিলাম শুনতে ফোন আমরা ভাই এই ঘটনা কথা হ্যাঁ বাইরে তুলে যাবো আসলে মানে আমার সারা যাইতো না সুস্থতা এত না আমার সারা যাইতো না গাড়ি তুলছে করে আবার এই একই কাহিনী গাড়ি চিটটা ওই যে গাড়ি ব্রেক করে জামে পরে তখন হয়তো যে কোনো গাছ কোনো কিছু দেখো ওই তো কত করে চিপলা ওই তো গাড়ির মধ্যে বসে বলতে ও বলতেছে সিটে আমি এবার আমি জানা ছাড়ে গেছি হের পর হেতা আছে ওই তো ল্যাংড়া কিবা উইরা দেখতেছে প্রতিটি সাতটা ফোলা মানে দেখাইতেছে কান্দো লইয়া হ্যাঁ উইরা দেখতেছে সাথে সাথে দেখতেছে ও যা সাথে আমি কই আমি তো দেখি তুমি কই দেখা হচ্ছে দি আমার দেখা তুমি কে যাও না বুঝতে হবে তুই দাদা দেখতেছে আমার দেখা যখন তখন দেখা টাকা তখন সব গেল কোনা ও আমার মারবো আমি তুমি দেখা আমার তেল ও গাড়ি তেল ফেলে গেছে তখন আমরা সবাই নামছি আমি কিছু কইতে পড়া করে আমি জামা ধরে হ্যাঁ কি কইছে গাছের মধ্যে ভাঞ্জা দাদা আমার ওয়াইফে গাছ ভাঞ্জা ধরেছে হঠাৎ করে সে একটা গাছকে জড়াই ধরে হঠাৎ করে গাছে জড়াই দিচ্ছে আমার শাশুড়ি টানে আমার শাশুড়ি মহিলা মানুষ হেরে মিল না পরে আমি আবার টানটা জুড়ে 2 হাত ছুড়াই আনছি গাছের হ্যাঁ বড় রাস্তা যাইতেছে উড়ে হের লগে হ্যাঁ দেখতেছে আমার বলতেছে ওই তো আমার লগে যাইতেছে এটা আমার ছাড়তো না আমার মারতো আমি যাক তাহলে হেন একটা পাগলা হুজুর একটা নাম আছে এই নামটা কইলে হ্যাঁ লগে চিমকা জায়গা যে মহিষ পাশার পরে যে ওদের বাড়ির যে রাস্তাটা
ওই রাস্তার এনে হুজুরটা বসে থাকে কবরস্থান, এই হুজুরের কবরস্থানের হুজুর। মাদ্রাসা আছে, এই মাদ্রাসা দেখাশোনা করে, আর গুরুস্থান সব দেখাশোনা করে, এই হুজুরটা করে। হুজুরে দেখে ওই হুজুরের কাছেই যেত না, ওই তখন অন্তি সুস্থ পরে তখন থাপ করে আমার বইয়ের চুলটার মধ্যে এনে ধরছে। কে ধরেছে? ওই হুজুরটা শোনো শরীর আছে তখন চুলটা ধরতে পারে, আর পে পাওয়া হুমানা ধরা শুরু করছে। কামনে আমার ধর্মে বাপ লাগে না, অনেক কিছু করতেছে, তখন আমার আর সহ্য হইতেছে না। আমি বুঝি মানুষের সামনে কি অবস্থা করতেছে, আমি বুঝি ছাড়া দেন। আমার জমক মারছে, গায়ে কোনো কথা কইস না। পরে অনেক কিছু অনুরোধ করাইতেছে, পরে ছেড়ে দিছে। ছাড়া দেওয়ার পরে বাড়িতে গিয়ে হেরা আবার কইছে যে আমার নাম লইবা, যদি ধরে আমার নাম লইবা, যদি নাম লই তখন চমকা জায়গা। হ্যাঁ মামা আবার কবিরাজ গেছে, হেরা এটারে বন্দি করবো, এটারে বন্দি করে জালটা পুরা লাই। ওই কবিরাজ না গেছি, আমার লয়ে গেছে, লয়ে গের পরে 8টা বোতল নিছি, ওই 7টা সন্তান আর ওর বোতল নেওয়ার পরে ওই কবিরাজে কইছে এই বোতলে আদা আদা করে পানি আন, পানি নিয়ে দিচ্ছি। পরে আবার এই মুখটি এমন টাইট করে লাগাইছে, ওই বোতল রে বাড়িতে গিয়ে বলবা 2-3 ঘন্টা লাগাই খালি জাল দিত গরম পানি। কিসের বোতল ছিল? কাছের বোতল। আমরা বলে না আটকা গেছি, ও খালি কইছে এটি জাল দিবা। জাল দেওয়ার পরে কি করবে জানো, বড় করে বিশাল একটা গাতা করবে। গাতা খুঁজা মানে যেই জায়গা মানুষ চলাচল নাই অথবা তোমাদের কোনো কাজ কাম নাই, ওই জায়গা নিবা। নিচে জঙ্গলে বাথরুমের ডাস্টবিনের সাইডে অনেকখানি গাতা করছে, অনেক মানে গাতা ওরা জাল দিতে 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 এত হিট বানাইছে সে ফাইটা দেবো। পরে গেছে ওই জালটা হিট দেয় এরা, ওই যে আস্তে করে নেরা বস্তার মধ্যে বইরা কোন গাড়ি ঠিক দিছে। 8টা বোতল বস্তার মধ্যে ভরে এখানে ওই মাটির জঙ্গলের মধ্যে ভরে দেয়। বাথরুমের সাইডে না গাড়ি ঠিক আচ্ছা। গাড়ি দেওয়ার পরে পরে গাতা বন্ধ করছি। বন্ধ করার পরে এই যেমন আল্লাহর মধ্যে সংসার ভালোই করতেছি, এরপর থেকে আর কোনো ধরনের প্রবলেম নেই? প্রবলেম নেই। সর্বশেষ কতদিন যাবত আর এই ঝামেলাটা হচ্ছে না? এটা প্রায় বছর খানি হয়ে গেছে। বছর খানেক ধরে আর কোনো প্রবলেম নাই? আমি হনের পর তার কোনো প্রবলেম দাঁড়িতেছে না। আচ্ছা আচ্ছা, একদম মানে সুখেই আছেন এখন? হ্যাঁ আল্লাহর আচ্ছা মতো ওরকম। আচ্ছা, আপনি বিয়ে করার আগে আপনার ওয়াইফের আগে কোনো মানসিক রোগ ছিল কিনা, এই ধরনের কিছু হয়েছে কিনা জানেন? না ওরকম কোনো ছিল না, আমরা একসাথে রয়েছি প্রায় 1 বছর রয়েছি একই পাশাপাশি বাসা বিয়ের আগে। অথচ ওই সময় কোনো ধরনের কোনো কিছু, ও যত রাতে আসে কোন ডিউটি করছে, কোনো ধরনের কোনো কোনো কিছু সমস্যা problem দেখা নেই। দেয় না। আচ্ছা আচ্ছা, তো একটা ঘটনা তো শুনলাম।